আসসালামু আলাইকুম। আজকে এমন মজার একটা কেকের রেসিপি শেয়ার করব, যেই কেকে প্রেমে পড়তে বাধ্য হবেন। এত মজার, এত মজার কেন? আসলে এত মজার কেক একবার খেলে সে তো বারবারই খেতে চাইবে। আর এই পাউন্ড কেকটা খেলে মুখের মধ্যে কেমন যেন মজাদার লেগেই থাকে। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, ফ্যামিলির যে কাউকে খাওয়াবেন সেও অনেক বেশি পছন্দ করবে। আজকে সব থেকে পারফেক্ট একটা ফ্রুট পাউন্ড কেকের রেসিপি শেয়ার করবো, যেটা চুলাতেও তৈরি করে দেখাবো, ওভেনেও তৈরি করে দেখাবো। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। পাউন্ড কেকের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা মিটার স্কেল লাগবে। পারফেক্ট রেসিপি যদি পেতে চান তাহলে সবসময় স্কেলে মেপে করবেন। কাপের মাপে কিন্তু পাউন্ড কেকটা সবসময় পারফেক্ট হয় না। 4টা ডিমের আমি ওজন করে নিয়েছি, 218 গ্রাম ওজন হয়েছে। ওজনটাকে আবার মাইনাস করে দিয়ে এখানে 218 গ্রাম কি 200 থেকে 218 গ্রামের মধ্যে আমি চিনিটা নিব। পাউন্ড কেকের ক্ষেত্রে ডিমের পরিমাণ আর চিনির পরিমাণটা সেম যায়। এখানে আমি 2 গ্রাম বেশি হয়েছে, 2 গ্রাম কম বেশি হলে সমস্যা হয় না। 220 গ্রাম চিনি নিয়েছি। নিয়ে এখানে আমি ময়দাটা মেপে নিব। সব জিনিস আগে থেকে মেপে রেডি করে রাখবেন। ময়দাটা নিচ্ছি 148 গ্রাম, আর এখানে গুঁড়া দুধটা নিচ্ছি আমি ফুল ক্রিম গুঁড়া দুধ, আর ডিপ্লোমার ফুল ক্রিম গুঁড়া দুধটা এখানে আমি 3 টেবিল চামচ ব্যবহার করছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ। এখানে কর্নফ্লাওয়ারটা দিবেন, কেকটা অনেক বেশি সফট হবে, খেতে ভালো লাগবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি 9 গ্রাম পরিমাণ। 4টা ডিমের জন্য 9 থেকে 10 গ্রাম বেকিং পাউডার একদম পারফেক্ট। এখানে চামচের মাপে যদি আমি বলি তাহলে এখানে 2 চামচ বেকিং পাউডারটা দিয়েছি। আর অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা দিবেন। গুঁড়া দুধটা না দিলে কিন্তু পাউন্ড কেক খেতে মজা হয় না। সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখানে আমি তেলটাও মেপে নেব। এখন তেলটা আমি যতটুকু ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণ কি অর্ধেকের থেকে একটু বেশি দিব। এখানে আমি 106 গ্রাম আমি তেলটা নিয়েছি। তেলটাকেও মেপে নিলাম। এখানে ডিম আর চিনিটা যে মেপে রেখেছিলাম সেটাকে আমি বিট করে নিব। বিটার এক একজনের বিটারের স্পিড এক এক রকম থাকে। আমার 350 ওয়াটের বিটারটা আমি এখানে 3-এ দিয়ে সবসময় কেকের ফোমটা রেডি করি। যাদের এর থেকে নর্মাল আছে তাদের অবশ্যই 5-এ দিয়ে বিট করে নেবেন। যখন একদম ফ্লাফি হয়ে যাবে তখন আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা মিল্ক ফ্লেভার অ্যাড করে দিচ্ছি। আমার হচ্ছে পাউন্ড কেকে ভ্যানিলা ফ্লেভারটা ভালো লাগে না। সবসময় আমি এই জন্য পাউন্ড কেকে মিল্ক ফ্লেভারটা দিই। এতে একটা গুঁড়া দুধের মতো একটা টেস্ট আসে আর ভালো লাগে। যার কাছে যেই ফ্লেভারটা ভালো লাগে সে সেই ফ্লেভারটা এখানে অ্যাড করে দেবেন। মিল্ক ফ্লেভার আর তেলটা দিয়ে হালকা কয়েক সেকেন্ড বিট করে এখানে আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। আর সামান্য 1 চিমটি পরিমাণ আমি লবণ দিচ্ছি। লবণটা দিলে কেকের টেস্টের ব্যালেন্সটা হয় আর ভালো লাগে। মিষ্টি জিনিসে একটু লবণটা দিলে। যারা পছন্দ করেন না তারা এখানে স্কিপ করবেন। আর এখানে আমি বেশ কিছু মোরব্বা নিয়ে নিয়েছি। এই মোরব্বাগুলোকে আমি আজকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। অবশ্যই আপনারা একটু ছোট সাইজ করে কাটবেন, কারণ মোরব্বার কিন্তু ওজনটা একটু বেশি হয়। একটু বড় সাইজ করে কাটলে হবে কি কেকের একদম মাঝখানে মাঝখানে পাওয়া যাবে না, একদম নিচে চলে যাবে। ভারী জিনিস উপরে বেশি রাখতে চায় না। আমি সবসময় কিন্তু পাতলা করে কেটে দিই, কিন্তু আজকে হঠাৎ করে একটু বেশি বড় করে ফেলছিলাম, যার কারণে কিন্তু কেকের যে মোরব্বাগুলো সেটা কিন্তু মাঝখানে ছিল না। আমি মোরব্বা চুটি ফুটে নিয়েছিলাম, নিয়ে আমি হালকা করে ময়দা মিশিয়ে এবার একটা হ্যান্ড উইক্সে ভালো করে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি কেকের ব্যাটারটাকে 2টা মোল্ডে ঢেলবো। একটা আমি স্কোয়ার মোল্ড নিয়েছি, একটা রাউন্ড মোল্ড নিয়েছি। আমি 2টা একটা ওভেনে করে দেখাবো, একটা চুলাইতে তৈরি করে দেখাবো। আমি অর্ধেক পরিমাণ ব্যাটার আমি স্কোয়ার মোল্ডে দিয়ে দিচ্ছি। আর এই যে মোরব্বাগুলো দিয়েছি, আমি বললাম না ভারী মোরব্বা, অনেক ভারী জিনিস কেকের ব্যাটারের মধ্যে কিন্তু ভালো করে ছিল না। একটু অবশ্যই মোরব্বাটাকে একটু পাতলা করে কেটে কেটে দেবেন, তাহলে দেখবেন যে মোরব্বাটা কেকের লেয়ারের মধ্যে থাকে। আর মোরব্বার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর ময়দাটা মিশিয়ে নেবেন। আমি উপর দিয়ে কিছুটা করতে দিয়েছি 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটা কিন্তু খুব একটা জোরে রাখিনি, আবার খুব একদম আস্তে আঁচে রাখি না। আমি কেকের মোলটাকে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কেমন রেখেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, লো থেকে একটু বেশি। এবার আমি উপরে স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে তার মাঝখানে আমি ওভেনে কেকটাকে বেক করে নিয়েছি। এটা ছিল আমার ওভেনের কেক। আর চুলার কেকটা মাশাআল্লাহ কেমন হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই কেকটা বেক করতে আমার 40 থেকে 45 মিনিটের মধ্যে আমার টোটাল বেকের টাইমটা লাগছে। 40-45 মিনিটের মধ্যে কিন্তু কেকটা পারফেক্টলি হয়ে যাবে। আর অবশ্যই স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন চুলাইতে কি করে এরকম কালার আনবো। স্টিলের ঢাকনাটা ইউজ করবেন, তাহলে দেখবেন সুন্দর কালার আসবে। এটা ছিল আমার ওভেনে করা কেক। মাশাআল্লাহ ওভেনে করাটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর গরম কেকটা সব সময় আমি র্যাপ করে রাখি। র্যাপ করে রাখলে উপরে একটু
ভেজা ভেজা ময়েস্ট ভাব হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। সব সময় গরম কেক বেক করার পর র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে রাখবেন, আর ঠান্ডা হলে কেকটা স্লাইস করবেন, তাতে কেকটা খেতে ভালো লাগবে। আমি যে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি, এবার আমি খুবই সাবধানে কেটে নিচ্ছি, কারণ এখানে মোরব্বা ছিল। মোরব্বা আলা কেকগুলো কাটতে গেলে একটু ঝামেলা হয়। মাঝখানে মাঝখানে লেয়ারে লেয়ারে মোরব্বা থাকলে পরে কাটতে গেলে একটু দাদ্র খাদ্র টাইপের হয়ে যায়। তারপরে মশালাতে আমি 4টা পিস করে নিয়েছি, এত সুন্দর লাগে দেখা যাচ্ছিল পিসগুলা, আর খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। মানে কেক বানানো মাত্র লুকিয়ে টাইম পায় না, মানে সাথে সাথে শেষ হয়ে যায়। 1 পিস 2 পিস রেখে দিব, এটার টাইম থাকে না। জামাই খেতে তো অনেক বেশি পছন্দ করে, আর যেদিনই বানায় সেদিনে তাই বলে যে এটা বেস্ট কেক নাকি। তার এমন একটা অবস্থা হয় যে আমার বাবুর বাড়িতে বেড়াতে গিয়েছি, আমি কেক বানিয়ে নিয়ে গিয়েছি, সে মিষ্টি নিয়ে গিয়েছে। তাকে মিষ্টি নাস্তা দিলেও সে মিষ্টিটা খেতে চায় না, ফলে মিষ্টি কেন খাবো, এত মজার কেক রেখে এমন একটা অবস্থা। রিভিউ মাশাআল্লাহ সবার থেকে অনেক ভালো পেয়েছিলাম, কেকটা খেতে অনেক বেশি মজার ছিল। আপনারা অবশ্যই মাস্ট বি বাসায় এই রেসিপিটা দেখে ট্রাই করবেন, আর অবশ্যই জানাবেন আপনাদের কেকটা খেতে কেমন লেগেছে। 2টা কেকই আমি মোল্ড আউট করে নিয়েছি, এটা চুলাইট করা কেক ছিল, আর মোরব্বাগুলো এসে সবগুলো নিচে পড়ে গিয়েছে। অবশ্যই মোরব্বার স্লাইসটা একটু পাতলা পাতলা করে করবেন, আর অবশ্যই একটু ময়দার পরিমাণটা একটু বেশি করে মোরব্বার সাথে মিক্সড করে নেবেন, তাহলে দেখবেন যে নিচে পড়ে যাবে না। আমি সবসময় করি, আমার মোরব্বাগুলো কিন্তু মাঝখানে মাঝখানে থাকে। আজকেরটা আমি একটু বেশি পণ্ডিতগিরি করতে গেলে এরকমই হয়, তবে ভালো লাগছিল, নিচে পড়ে গেলেও সেটা খেতে অনেক বেশি মজার ছিল। আর এমন একটা অবস্থা, বেড়াইতে গেছি যাদের উদ্দেশ্যে কেক বানিয়ে নিয়ে যাও তারাই পাচ্ছে না, আমার জামাই বাচ্চারাই খেয়ে ফেলছে নাকি। এত মজা ছিল নাকি কেকটা খেতে, আর সবাই মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করেছে। তাই মাস্ট বি এই ফ্রুট কেকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।